হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিমালয়ান এক্সপ্লোরার। তোমাদেরকে আবার স্বাগত জানাই। আজকে আমি অনেক দিন পর বেরিয়ে গেলাম একটা নতুন রাইডে, আমার এই নতুন হিমালয়ান 450 নিয়ে, যেটা আমি খুব রিসেন্টলি নিয়েছিলাম। সরি, আজকে অ্যাকচুয়ালি মাইকের একটু গন্ডগোল থাকার জন্য আমাকে ভয়েস ওভারের হেল্প নিতে হচ্ছে। সো দ্য স্টোরি ইজ লাইক দ্যাট, আজকে ডেট হলো 31st Jan 2024 অ্যান্ড অনেক ভাবনা চিন্তা করার পর আমি আজকে ফাইনালি বেরিয়ে গেলাম। জিরো করলা? আচ্ছা, ঠিক আছে। The fun fact is that this is the first solo long ride for me, কারণ এর আগে আমি কিন্তু সোলো রাইড, শর্ট রাইড অনেক করেছিলাম, বাট লং রাইড এই ফার্স্ট টাইম করছি। তো আমার জন্য এটা একটা নিউ এক্সপিরিয়েন্স হতে চলেছে। কেন যে এত জাম, আর যেহেতু বিস্কুটটা ছোট, এই কারণে এটা হাওয়াটা খাও। এখন নতুন করে পাত কেটে কেটে বানানো হচ্ছে, আর সেই কারণে এত ধুলো। তো আজকে এই রাইডে বেরোনোর পেছনে একটা ছোট্ট স্টোরিও রয়েছে। স্টোরিটা এরকম, অ্যাকচুয়ালি আমার এক ক্লায়েন্ট কাম ফ্রেন্ডের আজকে বিয়ে আছে, ম্যারেজ রয়েছে তার, লোলেগাঁওতে ডেস্টিনেশন ওয়েডিং করছে। ওর বাড়ি অ্যাকচুয়ালি কলকাতায়। তো ওর বিয়েতে আমাকে ইনভাইট করেছিল এবং আমি সেটাই ভাবছিলাম যাবো কি যাবো না। তো যখন একটা সময় পরে গিয়ে জাস্ট ডিসাইড করে ফেললাম না, বেরিয়েই যাই। তো যখন বেরোনোর প্ল্যান করলাম তখন ভাবলাম যে না, আজকে যখন বেরোচ্ছি তো কিছু একটা লম্বা দিনের জন্যই বেরোই। তো সেরকমই ভাবতে ভাবতে যেরকম চিন্তা, সেরকম করে লাগেজ ফুল প্যাক করে নিয়ে আমি বেরিয়ে গেলাম। এটাই ছিল স্টোরি। তো আজকে আপাতত লোলেগাঁওতে গিয়ে স্টে করে কালকের থেকে আমার অ্যাকচুয়াল মেন রাইডটা স্টার্ট হচ্ছে। তো আজকের জন্য ডেস্টিনেশন হচ্ছে লোলেগাঁও। দার্জিলিংয়ের এবং এদিকটা লোকাল এরিয়ার, ওই মাঙ্গুয়া এরিয়া থেকে ও ভাই, ফাইনালি অনেক মেহনত করে আমি কাফের হোমস্টেতে পৌঁছচ্ছি। আর 300 মিটার। সো গাইস, আমি অ্যাট লাস্ট এই বিয়ে বাড়ির লোকেশনে পৌঁছে গেলাম। সো গুড মর্নিং গাইস। বিয়ে বাড়ির পালা কাল রাতে চুকিয়ে নিয়ে আমি আবার আজ সকাল থেকে বেরিয়ে গিয়েছি রাইডে। তো আজকের ডেট হচ্ছে 1st February 2024 অ্যান্ড আমি এখন চলেছি আমাদের নর্থ বেঙ্গলের ডুয়ার্সের রোড ধরে। তো আমি ডাইরেক্ট চালসাতে আসি, চালসার থেকে তারপর লেফট নিয়ে চলেছি টুয়ার্ডস আসামের দিকে। ইয়েস গাইস, আমি যাচ্ছি আসাম, গুয়াহাটি। আজকের আমার ডেস্টিনেশন হচ্ছে গুয়াহাটি। চলতে চলতে মাদারিহাট চলে আসলাম। তো মাদারিহাটে আমি আজকের মতন আমার দুপুরের লাঞ্চটা সেরে ফেললাম, সেরে নিয়ে আবার আমার রাইড স্টার্ট করলাম। তো হিমালয়ান 450তে কিন্তু লং রাইড হাইওয়েতে বেশ সুন্দর একটা ফিল হচ্ছিল, যার জন্য আমার অত ফ্যাটিক একদমই হচ্ছিল না। খুব রিল্যাক্স আমি 70-80 স্পিডে ক্রুজ করতে করতে রাইড করছিলাম, যেটা খুবই এনজয়েবল ছিল। আমি যে রুটটা ধরেছিলাম সেটা হচ্ছে টুয়ার্ডস মাদারিহাট থেকে হাসিমারা থেকে বারোবিশা হয়ে আমি আসামের রাস্তায় বর্ডার দিকে ঢুকে গিয়েছিলাম এবং এখন আমি এই জাস্ট আসামে এন্টার করলাম। তো আসামে ঢুকে আমি ফুয়েল রিফিলিং করে নিলাম।
তো আসামে কিন্তু তেলের দামটা কম, এখানে 98 পয়েন্ট সামথিং ছিল, এক্স্যাক্টলি আমার অতটা মনে নেই। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আসামে ফিউল কস্টটা অনেকটাই কম। তো তেল ভরে আমি আবার টুয়ার্ডস বঙ্গাইগাঁও রওনা দিয়ে দিলাম। তো গাইস, চলতে চলতে আমি বেশ গানের মজা নিচ্ছিলাম আমার হেলমেটের ইন্টারকমে, গান চালিয়ে দিয়েছিলাম। এবং কারণ রাইডের সাথে সাথে গান না শুনলে সেই এনার্জিটা পাওয়া যায় না, নাহলে খুব বোর ফিল হয়। আর যেহেতু আমি সোলো রাইড করছিলাম, তো মিউজিক আমাকে বেশ একটা ভালো কোম্পানি দিচ্ছিল, যে কোম্পানিতে কিন্তু আমি অনেকটা লম্বা রাইড করতে পারছিলাম উইদাউট এনি ফ্যাটিক। ভালোই রাত হয়ে গেছিলো আমার গুয়াহাটি পৌঁছাতে অ্যারাউন্ড 9:30 আমি পৌঁছেছিলাম গুয়াহাটি। তারপরে গুয়াহাটিতে ঢুকে আমি হোটেল দেখলাম এবং হোটেলে চেক ইন করে আমার রাইডটা আজকের মতন শেষ করলাম। ঠিক আছে, তো নেক্সট কোথায় যাচ্ছি তার জন্য পরের এপিসোডে তোমরা সেটা জানতে পারবে। যদিও টাইটেলে তোমরা বুঝতেই পেরে গেছো যে কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি, কিন্তু সেই দারুণ ভিউজগুলো তোমরা এই নেক্সট রাইডের থেকে নেক্সট ব্লগে তোমরা সেটা পাবে। তো নেক্সট ব্লগ দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং কিছু ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো, জানিও কোন পার্টটা তোমাদের ভালো লাগলো এবং কী তোমরা আরও দেখতে চাও। অবশ্যই বেল আইকনটা প্রেস করবে যাতে কিনা তোমরা নেক্সট যে ভিডিও আসবে তার নোটিফিকেশন তোমাদের পেয়ে যাও। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ওকে, বাই বাই।